চুরির অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গাছে ঝুলিয়ে দুই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়েছে গ্রাম্য মাতব্বররা। নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই দুজনকে। বিচারের নামে এমন নির্যাতনে হতবাক গ্রামের সাধারণ মানুষ। ঘটনার পর মামলাও হয়েছে, তবে পলাতক রয়েছে পঞ্চায়েত প্রধান সহ অন্য আসামিরা। অভিযোগ চুরির। গ্রাম পঞ্চায়েতে সালিশের পর বিচারে রায়। গাছে ঝুলিয়ে পেটানো হবে দুলাল মিয়া ও মনির হোসেনকে। গ্রামের মুরব্বীদের হুকুম তালিম করতে নেমে পড়েন অনেকেই। দীর্ঘ সময় পাশবিক নির্যাতন চলে এই দুইজনের উপর। ঘটনাস্থলে থেকে হাসিনা বানু নিজ চোখে দেখেছেন ছেলেকে ঝুলিয়ে পেটানোর দৃশ্য। কিন্তু পঞ্চায়েতের প্রধানদের হাতে পায়ে ধরা ছাড়া কি বা করার ছিল তার। মারে গারো দইরা ধাক্কা মারে ফালাই দে কয় যে এ বেডিরে বান এডেরে বানিটার চালান দে বাস দা সেঙ্গি দিছে প্লাস দা নখ তুলে আলছে দমে করে মার কই তত বড় শান্তি লাগ বিননে মার কই। সংশ্লিষ্টরা বলছেন বিচারের নামে এমন নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন। যে সমস্ত অপকর্ম আজকে গ্রামগঞ্জে সালিশের নামে চলছে, এইগুলি যদি বন্ধ করা না হয় তো অদূর ভবিষ্যতে এইগুলি আরো সংক্রমণ ব্যাধির মতো বিভিন্ন সমাজে আরো ছড়িয়ে পড়বে। বর্বর এই ঘটনায় এরই মধ্যে ফুলবাড়িয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছেন তারা। যদি দোষীদেরকে শাস্তির আওতায় আনা যায় তাহলে আমরা মনে করি যে ভবিষ্যতে যারা এই ধরনের অপরাধ করার চিন্তা ভাবনা করে তারা সচেতন হয়ে যাবে এবং সংশোধিত হবে। এদিকে মামলার পর থেকেই পলাতক রয়েছে আসামিরা। বিচার বা সালিশের নামে এভাবে আইন তুলে নেওয়ার ঘটনা এটি প্রথম নয়। এখনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের সালিশ বসে, যেখানে নির্যাতন করা হয় সাধারণ মানুষকে। সংশ্লিষ্টরা বলছেন এই ধরনের ঘটনা রোধে এখনই আইনি পদক্ষেপ সহ সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।